মসজিদে নববীর মধ্যে খুতবা দিতা। খুতবা দেওয়ার সময় তখন কিন্তু মিম্বর ছিল না, একটা লাকড়ি, শুকনা লাকড়ি তোমার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হেলান দিয়া লাকড়ি তোমার মধ্যে এজান দিয়া বরফরিয়া নবীর খুতবা শুনাইতা। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর আইলো, মিম্বর নাইলো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই শুকনা লাকড়ি তোমার সামনে দূরে রাখি নিশ্চয়। আমার বুজুর্গগণ, আমরা আল্লাহ ও নবীর উম্মত বানাইলা, এই নবীর লগে আমরার মায়া নাই, এই নবীর লগে আমরার মহব্বত নাই। একটা শুকনা লাকড়ির তোমায় আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো। আমার বুজুর্গগণ, একদল মানুষ যদি অন্য মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করলেন, কয়েকদিন যদি অতিবাহিত হয়, বন্দায় যখন ঘুমাইব প্রেমিকে প্রেমিকারে সমান দেখুন দেখুন জানি, প্রেমিকায় প্রেমিক দেখো যত দিন যায় তত মহব্বতটা বাড়িয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের প্রতি এই শুকনা লাকড়ি তোমার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই লাকড়ির তোমার এক সাইডে রাখিয়া মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে আপনার খুতবা দিতেছে। এমন সময় শোনা যায় মসজিদে নববীর মধ্যে মানুষের মতো কন্দনের আওয়াজ। সাহাবায়ে কেরাম আরে খেও তো খান্দন দেখি না, খে মসজিদে নববীর মধ্যে খান্দন। সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে চায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে বুঝিলাইছ, আল্লাহর হাবিব বলবেন আমার সাহাবায়ে কেরাম রে, আমি বুঝিলাইছি সে খান্দে। নবীজি খুতবা বন্ধ করিয়া মিম্বরের সিঁড়িতে নামিয়া সেই শুকনা লাকড়ির ডালের নিকটে গিয়া হইলা, ও লাকড়ির টুকরা, ও লাকড়ির টুকরা, আমি নবীজি মিম্বর দাঁড়াইয়া খুতবা শুনাইয়া তুমি কোন কারণে কান্দ হইলাও? আল্লাহ লাকড়ির তোমার জবান করিয়া দে, এই লাকড়ির তোমায় কান্দে কান্দে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দিয়া, আমি আপনার নবীর মায়ার কারণে কান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ, যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না, আমার লগে আপনার বড় মিম্বর আসলো না, আমার উপরে এলান দিয়ে জমিনের মধ্যে বদমা শোনাই যায়। ইয়া রাসূলুল্লাহ, আজ মসজিদে নববীর মধ্যে আপনি মিম্বর ভাই আমারে আপনি তুমি দূরে সরাই হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়ার কারণে জমিন ওখান দিয়া আল্লাহর হাবিব বলবেন, ও রাব্বি তোমার এটার নাম হইল উস্তুনায়ে হাল্লানা। রাসূলুল্লাহ বলবেন, ও উস্তুনায়ে হাল্লানা, এখন আমার ঘরে তোমার কোন জিনিস দিলে জমিন ওখান দিতে না? ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আপনার নবীর লগে আমি জন্নত রইতাম, আপনার নবীর লগে আমি রইতাম। আল্লাহর হাবিব বলবেন, ও শুনায়ে হাল্লানা, আমি নবীর ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জন্নত রইবাই। বলা সুবহানাল্লাহ, নবীর লগে জন্নত রইবাই। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম আলাদা সাইডে রাখো, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে শুনায়ে হাল্লানা উঠিবা, আল্লাহর নবীর লগে জন্নত রইবা। ওরকম আরো জিনিস আছে, হযরত সালেহ আলাইহিস সালামের তুমি
কাল কিয়ামতের ময়দান জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের কারণে হইল এর কারণে আমার কারণ এই জায়গা তুমি উড়াউড়ি হইয়া জমিন জ্বালাইয়া উঠো ওয়াজের জায়গা জ্বালাইবার জায়গা আছে কারণ গতবার জিরিগার জ্বালাইয়া আইছি আজ 1 বছর 4 দিন হইয়া আসছে না 14 ফেব্রুয়ারি আর আইজ হইল আপনার 18 ফেব্রুয়ারি 1 বছর 4 মাস হইছে টাইমে বইছে না ভালাইয়া আইছি ভিডিও ভালো হইছে টাইম হইছে আমিও হইছি বহুতে কমেন্ট তাবেও করছো বেতাবেও করছো এটা করতাম কারণ ইলা না হলে তো নজরুল ইসলাম ব্যতিক্রমী আমি আপনার এই জায়গা প্রায় এই বছর আমার 17 নম্বর বছর আপনারা বেজান না খুশ বড় ফ্যামিলির মাঝে ও আমার এক সিরিয়ালের 17 নম্বর আপনার হাইলাকান্দি বুল্লুক সামানু রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল এই বছর আমি একবারও মাঝে মিস নাই বলনা সুবহানাল্লাহ এই এলাকার মানুষের আমার লগে বড় মায়া আমারও মায়া আই আমার মিরাজ সাহেব আমার মাসুক ভাই জুনুস সাহেব আমার লগে যোগাযোগ করছেন বহু আগে আমি ত্রিপুরা রাজ্য ধর্মনগর বিষ্ণুপুর একটা প্রোগ্রাম দিয়েছিলাম আমি প্রধান অতিথি আসি তখন মনে করছি যে আমি মাগরিব বাদে প্রোগ্রাম করিয়া 7টায় রওনা দিয়া 9:30 আনি আল্লাহ যাইতা আল্লাহর মনসাগত হরুদিনের আর প্রোগ্রাম কেনছে খাই সকালে আমার ফোন করছেন আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই যাই ফোন না হইয়া বাড়িতে এসে 4-5 জন আবার ঘরে হইলে আপনি একটা বিবৃতি দেন কারণ আমরা ভিডিও বার্তায় দিছি বহু মানুষ আইবা আপনার ওয়াজ শুনতা আপনার মুখে তো একটা হক কাজে ক্যান্সেল হয়েছে ও আমি জানাইয়া দিলেছি টানতে আর ঈদের পরে ডেট দেব এরপরে আমার আজ বাঘপুর সাববাড়ির কিনারও আরেকটা প্রোগ্রাম আসলো আমি রাখছি না হয়েছি আমার আইরার কোনো ওয়াজ না বুঝাইছেন কারণ এই জায়গা আমি উড়াউড়ি হইয়া জমিন জ্বালাইয়া উঠো ওয়াজের জায়গা জ্বালাইবার জায়গা আছে কারণ গতবার জিরিগার জ্বালাইয়া আইছি আজ 1 বছর 4 দিন হইয়া আসছে না 14 ফেব্রুয়ারি আর আইজ হইল আপনার 18 ফেব্রুয়ারি 1 বছর 4 মাস হইছে টাইমে বইছে না ভালাইয়া আইছি ভিডিও ভালো হইছে টাইম হইছে আমিও হইছি বহুতে কমেন্ট তাবেও করছো বেতাবেও করছো এটা করতাম কারণ ইলা না হলে তো নজরুল ইসলাম কেউ চিন্তান আর এবার জায়গা লাইন দেওয়া যান না মানে হয় না আরে হ্যাঁ বেজান বয়স্ক মানুষ করে বাদ ও আমার বাইপাসের আর্মি সাহেব দেখি আর এক্স আর্মি সাহেব ওবাই দিয়ে আয়ুক আপনারা কিছু বয়স্ক মানুষের জোয়ান ভাইয়াই আপনারা কিছু বয়স্ক মানুষের বর ব্যবস্থা দেন শরম করে প্রচুর মানুষ কারণ আমারে বহুতে ফোন করছেন খাইলে আইজে আর না হইলে 87টা ফোন আপনার টাইম কোন সময় হয়েছি আমি 8টা তো 8:30 ওলা বাটে আইজে আল্লাহ যে আমারে ওলা মায়া করছে না 8টার আগে বললাম হ্যাঁ ওটাও তো আল্লাহ লীলা যে আল্লাহ ভাইয়াই বড় হেরান হইয়া আসিস আল্লাহ কবুল করো ইন দেখ রায় আইজ আপনারা এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি এই ওয়াজ গান সারা ওয়ার্ল্ডে ভাইবা না এগুলো বহুত নামি দামি মিডিয়া আছে বিশেষ করে প্রশ্ন করাইলো ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তুমি আপনি নবী আসলাই বার করিয়া যাও মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সওয়াল করাইলো ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তুমি নবী আসলাই আমার নবী ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ ওই সময় তুমি নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে যখন ছিলাম ওই সময় তুমি আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে ফরমায় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ওই সময় তুমি নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসমের মধ্যখানে ছিলাম ওই সময় তুমি আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন সুবহানাল্লাহ যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল
আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই তত সময় পর্যন্ত আল্লাহ সমস্ত নবীগণের জন্য জান্নাত আরাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর বাদে ফরমান কিয়ামতের ময়দানে আখির জমানার নবী উম্মতি যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হল না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে অত মায়া করছে, এক এক নবী হলরে এক একটা কওমের জন্য, এক একটা এলাকার জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছিল না। এক এক নবী হলরে এক এক কওমের জন্য, রাষ্ট্রের জন্য, এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছে। আমার নবীরে কোন এক এলাকার লাগি না, এক এলাকার লাগি নিসাব আলমাতুল্লাহ, এক এলাকার লাগি না, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমত হিসেবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। আমার বুজুর্গ আল্লাহ নবী অখরে মুজিজা দান করেন। আমার নবীরে আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছে ইলা মুজিজা ওইল কোন নবী অখরে আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে। কইনা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, যে নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছে, দাড়ি মুবারক আল্লাহ মুজিজা দান করছে। আমার নবী তুতু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছে। আমরা শরীর তনে গাম বাইর হয় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের বদন মুবারক তনে যে গাম বাইর হয় সেটা পসিনা মুবারক আল্লাহ মুশকে আম্বর তনে আরো দামি বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর লগে যদি মায়া থাকে, মহব্বত থাকে, বন্দার লাভ হইব না লস হইব? লাভ হইব। কারণ যে নবী 63 বছর জমিন উম্মতির একটা সেকেন্ড, একটা মুহূর্ত নবী যে বলেছেন না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা উম্মতির চিন্তায় জমিন নবী যে কান্দিছে। আমার বুজুর্গ আমার নবী যখন দুনিয়া তনে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর উদ্র মুবারকের বাইরে দাঁড়ানো আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার উদ্র মুবারক প্রবেশ করতাম, আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার উদ্র মুবারক প্রবেশ করা সম্ভব না। কারণ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। আমার বাবা হল, আমার ভাই খেয়াল করো, গত বছর এই উরুস মাহফিল বহু মানুষ আসলা, আই বহু মানুষ জমিনও নাই, রাখানো গেছে অন্ধকার কবরও গেছেন না, অন্ধকার কবর। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, 35-36 বছর বয়স হয়ে যায়। আর কতদিন এখনকার জমানাত মানুষ 60-70 উপরে মানুষ যাই না, নিজের ডর করে যে কোন দিন আল্লাহ ডাক দিবা। আমরা জমিনও বাড়াবাড়ির মতন আছি। মানুষ কেবর বাড়ির যদি বাড়াতে হয় মালিকে 15 দিন আগে নোটিশ দেই, বলে না যে তুমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তুমি আমার রুম ছাড়তে লাগবো, মার্চের 1 তারিখ তুমি অন্য মানুষ কাস্টমার ঢুকবা। তখন অ্যামাউন্ট বাড়াইবা অথবা কাকতি মিনতি করলে দরদ লাগলে মানুষে হয়তো 1 মাস আরো বাড়াইবা না। আমরা এমন এক মালিকের আন্ডারে আছি যে মালিকে আগে কোনো নোটিশ পাঠাইতা না। যখন তোমার জীবন শেষ হইব, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সময় যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমের বান্দা মালাকুল মউত আজরাইল বান্দার সামনে যাইবা। দুনিয়ার জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছেন না, ঘর বানাই
বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, এই জমিন আল্লাহ তার গোলামের জন্য আমাদের পয়দা করছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে, এক জাতের নাম হইল জিন্না, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বন্দায় জমিনের ঘর বানাই, অট্টালিকা দালান কুঠা বানাইবাই, বন্দা যখন জমিন চলে মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে তোমার যে বৎসালন আছে রে, তোমার সন্তান দিয়ে বৎসালন করে তোমার সরাইলেন না। কারণ যে আওলাদে বাবারে 1,20,000 দিয়া শিলচর খনকপুরতনের বক্স পালঙ্গা নিয়ে দিছে আধুনিক ডিজাইনর, বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, মানু আইবা দেখা ইন 3 তাক 2 তালাত রাখিয়া হইতো না, এবারে নিচর তালাত নেই দরজার সামনে আমি আর বুজুর্গ মানুষ মারা যায়, মারার লগে লগে বন্দারে 2 তালা তলে নিজের সন্তান দিয়ে লামাইয়া চোখের মধ্যে আনয়। হায় রে হায়, এবং দুনিয়ার জমিন আছি, যতদিন মানুষ জমিন আছে মানুষের নাম মানুষের আলোয়, মানুষের নাম জমিন হইয়া মানুষের জমিন তোলে মারা যায়। মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নামটা ভুলে যায়। আমার ভাই মৌলানা জয়নুল হক সাহেব আছেন, আমি আছি, আমার সভাপতি সাহেব, আমার মির্জা সাহেব। একদিন আমরা জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষে জিগাইবা হই যাইতাই রে, বলে জয়নুল হক সাহেবের বাড়ি মানুষে হইতা নাই, মানুষে হইবা মরা বাড়ি যাই আর মরা দেখা যাই আর বলে না। কারণ নিজের আওলাদে বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, রে ভাইয়াই আও মাইট বাড়ি নিয়া গোসল দেওয়াইলাই, আওলাদে বাবারে আনবা চোখের উপরে নিয়ে গোসল দেওয়াইবা। বন্দায় জমিল কোটি টাকা খরচ করিয়া অট্টালিকা দালান বানাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে 1-2 ঘন্টার ভিতরে তোমার কবর তলে তোমার ঘর তলে তোমার আওলাদে সরাইলাই। গোসল দেওয়ানের লগে লগে হয় খাফন বেড়াইলে, খাফনের মাধ্যমে আবৃত্ত হইয়া কোরআন রাখি আর এই মাইয়িত গরো নেই মাতুন না, মাইয়িত আর গরো নেই না, বারিন্দা বড় হইলে মানুষে বারিন্দায় রাখে রে, আর নাইলে হইবা উঠানো নেও রে, শত শত মানুষ হইবা জমিন বাবারে দেখতা। বন্দা জমিন আল্লাহর গোলামি করলাইলা, শুধু জমিন ঘর বানাইলাই, জমিন লইলাই, জমিন গাড়ি লইলাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলাই, কিন্তু মারা যাওয়ার সময় তোমার সারা জিনিস তোমার সঙ্গে যাইত নাই। সমস্ত রইবরে একটা জিনিস তোমার সঙ্গে কবর রইব, সেই জিনিসের নাম হইল আমল। এক জিনিস আপনার আমার মৌতর বাদে কবরও যেটার সঙ্গে বন্ধু হইয়া যাইব, তার নাম হইল আমল। যদি আমার আমল বলা হয়, আল্লাহ আমার কবরের জীবন শান্তির জীবন বলে, আর যদি আমল ভালো হয় না বন্ধা ভাড়া নেই ভাই, কবর কবর রাখার পরে 40 কদম দূরে সরিয়া যাইবাই, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। আল্লাহ হবিবা ফরমায়, আতাহু মালাকালে আসওয়াদালে আরলাকালে বাইবিসালি, আর কোন রওয়ায়াতের মধ্যে আছে বাইবিদালি, মুর্দার কবর 2 জন ফেরেশতা আইবা, এই 2 জনের নাম হইল নেকির মুনকির। এর আগে একজন ফেরেশতা আইবারে, এই ফেরেশতার নাম হইল রুম্মান। আল্লাহর বান্দারে জানাইবা, ও বান্দা
তোমার 80 বছরের জীবনে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। ও আল্লাহর বান্দা, তোমার 80 বছরের জীবনের মধ্যে যত গুনার কাম করলাই এখন তুমি একটা কবর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব আমি নজরুলে হইব ফেরেশতা, এখন আমি হাইলা খান্দি না নাই, আমি রাতাবাড়ি নাই রে, আমি বরাক বেনির জমিন নাই, আমি অন্ধকার খবর আইলাম, আমার লোকে কাগজ নাই, আমার লোকে কলম নাই। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি যে লিখিতাম আইনা কিলতাসি, আমার কাগজ হই আইনা কলমি, আমার লোকে কোন ধরনের কোন কলম নাই। মানুষ মারা যাওয়ার পরে খাতা কলম দেয়নি লোকে, মাথুন না দুনিয়ার জমিন করে কাগজ দেওয়া হয় না, তোরাও পাইছি না, আরাম লাগে না। আমি এখন বাড়ির নাই রে, আমি অন্ধকার কবর আইলাম, আমার লোকে কলম নাই কাগজ নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। ফেরেশতায় জানাইবা ও বান্দা, তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড় মারিয়া কাগজটা বালা, তোমার হাতের মধ্যে যে শাহাদত আঙ্গুল আছে এই শাহাদত আঙ্গুল তোমার কবরের জীবনের খালি, কবরের জীবনের কলম। বান্দায় জানাইব ফেরেশতায় কাপড় মারিয়া কাগজ দিবা, আল্লাহর বান্দারে জানাইব ও বান্দা তোমার হাতের শাহাদত আঙ্গুল যেটা এইটা তোমার কবরের জীবনের সেই কলম। আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে যে কলমের মধ্যে কোন রিফিল নাই, কলমের মধ্যে কোনো খালি নাই, আইনা দাওয়াতি। ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি। ও বান্দা তোমার মুখ তুমি লোভ আনো, এই লোভটা তোমার জীবনে যত বড় কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবন যত গুনাহ করছো একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। বান্দায় জীবনের যত লেখি আছে রে আপনি লেখিবাই 2025 ইংরেজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহর মকবুল আলী হযরত মঞ্জির আলী উর্ফে বললুম শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস মকবুল ইসলাম বান্দা নেকিরা দালুয়া ইসলাম তোমার জীবন লেখের খাতার লেখার সময় সেইটাও লিখিয়া যাইবা। বন্দার জীবন জান নাকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নাকি বর্ষ সমস্ত বন্দায় লিখিব। লেখার পরে বন্দায় বদি লেখিতা নাই, গুণা লেখিতা নাই, ফেরেশতা হইবা বন্দারে দেরি করো কেন লেখিলাও। আল্লাহ আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে, আমার জীবনের মাঝে এত গুণা বললাম জমিনের কোনো মানুষের আছে না। ও ফেরেশতা আমার জীবনের মাঝে এত গুণা করেছি, আমার ভাই জানেন না, আমার বাবাই জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবিও জানেন না, আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুনার কাম করেছি। ও ফেরেশতা এখন কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে রে আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ অফার আল্লাহ দান করছে ওই কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। আমার আল্লাহ কোরআন শরীফের
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমান প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতার নাম হচ্ছেন, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খণ্ড, অপরজন আমাদের বাম খণ্ড। আরে বান্দা যখন জমিন অনেকের নাম হরিয়া যায়, আপনার ডাইন খণ্ড ডাইন আছে এই কন্টিনিউ ভাবে লিখে ডালে সুবহানাল্লাহ। আর যখন বান্দা জমিন ভুলবশত গুনার নাম হরিলায়, তোমার বাম খণ্ড ডাইন আছে এই লেখার জন্য কলম ভাই হয়, তখন বামরের তলে ডাইনরে নইলা সরদার, ডাইনরে ফরমাইল তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিয়েছেন। কত সময় রে? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। সাথী ও জোয়ান ভাই, যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাও, এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না, যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব, ওই সময় ডাইল গান্ধর বিরিস্তায় জানাইব ফেরেশতা আর দেরি করিও না, 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হয়েছে, ইনা ফরমানে জমিনে তওবা করছে না, গতিকে তার নাম আমলের মধ্যে সেই গুনাহটা লিখিলাম। আমরা তওবা করতাম না, জমিনে তওবা করতাম। আমার বুজুর্গগণ, বান্দায় যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করিয়া যায়, আর আল্লাহর দরবারে যদি বান্দা খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দী রে, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি, তোমায় খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ানি রে, আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে 1 বার নাই, 2 বার নাই, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা। আল্লাহ তওবাকারী রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন জমিনে গুনাহ করিয়া জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহর বান্দা যখন হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে রয়েছি, আল্লাহ বুঝবাইছি না, আল্লাহ জমিনে কোন মানুষের দোয়ার হাত বাড়াইলাম না। আল্লাহ তুমি আর রহমুর রহিমিনের দরবারের মধ্যে তওবা করে আর আমার তওবার কবুল করো, আর আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিও। বান্দায় জীবনের গুনাহে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে, বান্দার চক্ষু ভাই যদি জোর জড়াইয়া জল ভাই হয়ে যায়, আমার নবী ফরমায়, মান বাকা মিন গাদিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আমার নবীর ফরমান, যে বান্দা জমিন আল্লাহর ডরে বলবে, বান্দার চোখে কান্দিব। মান বাকা মিন গাদিয়াতিল্লাহি, আল্লাহর ডরে বলবে, বান্দার জমিন কান্দিবায়। হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, পিতা
কিতাব থাকলে বার করিয়া চাও মুকাশাফাতুল কলব কিতাবের মধ্যে আনাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান এক ব্যক্তির আনাইব বান্দার জীবনের হিসাব লওয়া হইব লোহার করে আল্লাহ জানাই ভাবি তারে আর দেরি করিও না আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও বন্দায় মাটি ডলাই এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব বন্দায় মাটি ডলাই বন্দার চক্ষু ভাই জোর ধরে আল্লাহ ওনার দিয়া ফেরেশতারে আর দেরি করিও না আমার বন্দার জোর করিয়া ওই সময় কিতাবের মধ্যে নয় বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবান করিব বুড়িয়া বলিব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার লজ্জা লাগে নানি তোমার বন্দারে আপনি মৌলায় কিরকম দুর্বলায় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং বয়ে জমিন ভাঙিছে চকুর পানি আমি বুড়ি পর্যন্ত বিরিয়ে গেল আল্লাহ ভয় দাঁড়ো আল্লাহ তুমি আর মিনে তোমার বন্দারে আপনি এর কারণে আল্লাহ জানাইব আর দেরি করিও না রে আমার বন্দা জমিল আমার ডরে বয়ে জমিন কান্দিছে এই খান্দনের কারণে আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার দরটা চক্ষুর জন্য দুধ করা গুনাহ হারাম করলাম সুবহানাল্লাহ মাত বুঝা যান এর কারণে আমরা জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম নবী সুন্নাত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম ওলি আল্লাহ হারায়রা হইলা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হলেন আল্লাহর মায়া জমিনও যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করেন ইবাদত করেন এর নাম হইল আবিদ আবিদ কাহাকে বলে ইত্তাকুল মাহারিমি তাকুন আবাদান নাস ওগুলো মানুষের জমিন আবিদ হওয়া হয় যারা জমিন গুনার কাম দূরে সরাই রাখে হারাম জিনিস বর্জন করেন হালাল জিনিস গ্রহণ করেন এরা হইলা জমিনের মধ্যে আবিদ পৃথিবীর মধ্যে যত ইনসান আছেন সারা ইনসান তো এরা হইলা সম্মানী হই না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে রইতাম আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না আমার নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহর জাতে দান করছেন ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না কইনা সুবহানাল্লাহ সবথেকে বড় মুজিজা হলো আল্লাহ আমার নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন হুকুনা সুবহানাল্লাহ আসমানি বড় বড় সম্মানী চারটা কিতাব একটার নাম হইল তৌরাত জবুর ইনজিল কোরআন শরীফ হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ তৌরাত কিতাব তৈরি হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ জবুর কিতাব তৈরি হয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তৈরি হয়েছেন আমরা নবী যদিও দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনে আছে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবরের দ্বারে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও উঠি বালি সাব মতই না হওয়ার লগে লগে হইতে দেরি হইতো কিন্তু আল্লাহ মরা মানুষের কবর তলে জীবিত করে দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ এই নবী ও নবী ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা তাহলে আমার জীবন সার্থক হইল সুবহানাল্লাহ আল্লাহর যাতে দোয়া কবুল হইয়া হইছে নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার আখিরি জামানার নবীর উম্মত হইয়া তুমি জমিনে যাইবা ও নবীর উম্মত হইয়া কবরে যাইবা আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবা কওনা সুবহানাল্লাহ মানে তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলাইহিস সালামে মরা মানুষের জমিনে জীবিত হতে হলো না। আর আমার নবীর মসজিদ হইল মরা ডাল গাছের ডালে মানুষের মতন শান্তি সে সুবহানাল্লাহ। আমার বুঝলেন এমন একজন নবী আল্লাহ এক এক নবী হলরে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠায়। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই পাঠাইলা। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাই দেয়। আরেকজন নবী যে নবীর নাম হইল আল্লাহ কোরআনে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী বানাই পাঠাইলা। আমার নবীরে আল্লাহ কোন এক এলাকার জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, একটা কওমের জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার জমিনের মধ্যে রহমত হিসেবে বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে প্রথম জমানার মধ্যে মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার সময় তখন কিন্তু মিম্বর ছিল না। একটা লাকড়ি শুকনা লাকড়ি তোমার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হেলান দিয়া লাকড়ি তোমার মধ্যে এজান দিয়া বড় করিয়া নবীর খুতবা শুনাইতা। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর আইলো মিম্বর আনাইলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এই শুকনা লাকড়ি তোমার সামান্য দূরে রাখি দিছে। আমার বুজুর্গ আমরা আল্লাহ ও নবীর উম্মত বানাইলা, এই নবীর লগে আমরা মায়া নাই, এই নবীর লগে আমরা মহব্বত নাই। একটা শুকনা লাকড়ির তোমায় আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো। আমার বুজুর্গ একজন মানুষ যদি অন্য মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করলেন কয়েকদিন যদি অতিবাহিত হয়, বন্দায় যখন ঘুমাইব প্রেমিকে প্রেমিকারে সমান দেখলেনি, প্রেমিকায় প্রেমিক দেখো যত দিন যায় অত মহব্বতটা বাড়িয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের প্রতি এই শুকনা লাকড়ির তোমার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই লাকড়ির তোমার এক সাইডে রাখিয়া মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে আপনার খুতবা দিতেছে। এমন সময় শোনা যায় মসজিদে নববীর মধ্যে মানুষের মতো কন্দনের আওয়াজ। সাহাবায়ে কেরাম আরে খেও তো খান্দন দেখিলা, খে মসজিদে নববীর মধ্যে খান্দন। সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে চায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুঝিলাইছ আল্লাহর হাবিবের বড় ভাই আমার সাহাবায়ে কেরাম রে আমি বুঝিলাইছি খে খান্দে। নবীজির খুতবা বন্ধ করিয়া মিম্বরের সিঁড়ি থেকে নামিয়া সেই শুকনা লাকড়ির ডালের নিকটে গিয়া হইলা ও লাকড়ির টুকরা, ও লাকড়ির টুকরা, আমি নবীজি মিম্বর দাঁড়াইয়া খুতবা শুনাইয়া তুমি কোন কারণে কান্দ হইলাও আল্লাহ লাকড়ির তোমার জবান করিয়া দে। এই লাকড়ির তোমায় কান্দে কান্দে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দিয়া, আমি আপনার নবীর মায়ার কারণে কান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না আমার লগে আপনার বড় মেম্বার আসলো না আমার উপরে এলান দিয়ে জমিনের মধ্যে ঘটনা শোনাইলাই। ইয়া রাসূলুল্লাহ আজ মসজিদে নববীর মধ্যে
আপনি মিম্বর ভাই আমারে আপনি তুমি দূরে আল্লাহ আমি আপনার ভাইয়ার কারণে লোকাল দিয়া আল্লাহর অবিরে বলবেন আপনি তোমার এটার নাম হইল উস্তুনে হাল্লানা রাসূলুল্লাহ বলবেন উস্তুনে হাল্লানা এখন আমার ঘরে তোমার কোন জিনিস দিলে জরুর দিতে ইয়া রাসূলুল্লাহ আমার আশা হইল আপনি নবীর লগে আমি জন্নত রইতাম আপনি নবীর লগে আমি রইতাম আল্লাহর হবিবে বলবেন শুনে আল্লাহ আমি নবীর ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জন্নত রইবাই বল সুবহানাল্লাহ নবীর লগে জন্নত রইবাই এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম আলাদা সাইডে রাখো কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে শুনে আল্লাহ উঠিবা আল্লাহর নবীর লগে জন্নত রইবা ওরকম আরো জিনিস আছে হযরত সালেহ আলাইহিস সালামের তুমি কাল কিয়ামতের ময়দানে জন্নত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের কারণে হইল এর কারণে আমার বুজুর্গ হক্কানি বলি আল্লাহ যদি জমিন বলতে চাও তাহলে জমিন আল্লাহর গোলামি করো নামাজ পড়ো মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া দাও আর জমিন খাদ্য দেখাই মরে সেই খাদ্য জমিন হালাল খাদ্য খাইতে লাগবে কি করা লাগবো হালাল খাওয়া লাগবো হারাম খাইলে কামাই কমি তো খারাপ হইতে হয় ঘরে ঘরে বন্ধনের টাকা দিয়া ফুলকপি আর হিংমাস ও বেটির ভেতর করে বলে মুল্লুক সাহিত্যা মারছে না ও তো হইবা বললাই বেলাইনে মাত মাথে আরে হক মা ঘরে হইতে আল্লাহ আইজি যে ফুলকপি আর হিংমাস পয়সা খানো পাইলা বলে মাতিস না 25,000 কিস্তি আমাইস তুই বেটির ভেতর হলুতা না হ্যাঁ আমার বুজুর্গের সন্তান মার গর্ভ 10 মাস গর্ভতা হয় মার গর্ভতাতে দুনিয়ার জমিনের কোনো জিনিস সমান লাগে না জন্ম নেবার বাদেও তো কিতা দেওয়া লাগে যে মার যদি খানি কম থাকে ডাক্তারে লিখে দিবা সিমিলে পাউডার বাবা 800 টাকার হইলা কয়দিন তো আমার ঘুরে খাবাই ভাই ভুয়া পাইছো বাধ্য করবে চাউল দিছ বুড়ি বানাইয়া খেছো এটা হইলা তো আমার খাওয়ানো আমার বুজুর্গণ মার গর্ভ সন্তান 10 মাস 10 দিন তখন দুনিয়ার জমিনের কোন সাগর দেওয়া লাগে না জমিনের কোন শরীর দেওয়া লাগে না দুনিয়ার জমিন তলে আপনার লেকটোজিন দেওয়া লাগে না নান দেওয়া লাগে না মিষ্টম দেওয়া লাগে না কারণ মার খাদ্য তলে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন সুবহানাল্লাহ কারণ সন্তানের নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম হয় মায়ের জমিন যে জিনিস খায় ও খালি তলে আল্লাহ সন্তানের খালি বানাই নাই এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের যে পবিত্র বস্তু দান করলাম এই হালাল পবিত্র বস্তু জমিন খাও বান্দার জমিন কোন সময় হারাম খাইও না কারণ মানুষ জমিন ভালো হইতে হইলে নাম্বার 1 হইল মা বাবা নামাজি হইতে লাগবো মা বাবা নেককার হইতে লাগবো মা বাবা ইমানদার হইতে লাগবো মা বাবা জমিন হালাল খাদ্য খাইতে লাগবো আরে যদি মাই জমিন হারাম খাইলাই এই হারাম খাওয়ার জন্য সন্তানের শরীর ব্লাড হারাম হইব ইগোর শরীর হারাম হইব এই সন্তান বড় হইব বড় আর ঘরে মা বাবার লোকে হালালি করবে না করবনি এর কারণে আমার অনুরোধ হইল 3 ওয়াক্তে 2 ওয়াক্ত আপনারা রাখবা হালাল জিনিস রাখবা কিতা খাইতাম হালাল খাইতাম খালি কইবা আল্লাহ আমারে একটু ফুয়া দাও
বিয়ার বাদেও দোয়া, ইয়া আল্লাহ সবরা তো রাত কত ফুয়াইন সেই সব হইছে আর কোন ইয়া নাই। আমারে ওগুলো কইলা হুজুর কিলা দোয়া করতাম বলে খাও চাই কিলা কিটা বলে এগু হুয়া হইতা এগু হুয়া হইতা এটা বালা জিনিস। আমার বুজুর্গ ছেলের জন্য দোয়া করবাই, মেয়ের জন্য দোয়া করিও। মা বাবায় হালাল খাইতে লাগবো, জমিনের মধ্যে নমাজ পড়বাই, নমাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে 120 বছর দোয়া করছে, আল্লাহ আমার একজন নেক আওলাদ আপনি দান করো। সুবহানাল্লাহ। এখন 40 বছরের বেটা হরুতা পাইলে সড়াগাতি বারো নেই বাদে কইবা ও দেখরাই টান হরুতা ভালো লাগবে আর নবী যে হইছে আন মাইকেল ইবনে ইয়াসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। সুবহানাল্লাহ। নবী যে হইছে কিয়ামতের ময়দানে আমার ফখর হইব কিলা বলে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, এটা বেশি আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত হলো আল্লাহ বেশি ভাগ ব্যবস্থা লাগাই। সুবহানাল্লাহ। এখন বেঠায় ছোট পরিবার হইল সুখের পরিবার হল না, নাউজুবিল্লাহ। কারণ মাথা যার না বাহর সমান মুরব্বী মানুষ গোয়া আর না হইলে হইতো না। এখন হইল আপনার নিউ ফ্যাশন, 1-2 হরিতা বাবার বাদে আর নিশ্চিন্তা বলে না। কারণ রানু বিজয় মালাকারের ডাল লইলে 5,000 10,000 দিলে খাম হয়ে গেল। এটা করিও না। অনেক ধরনের আপনার মেডিসিনের মাধ্যমে আছে, এটা জায়েজ না, এটা হইল গুনাহ কবিরা হারাম। একটা অপারেশন বাইরেছে, এটা দাম লইও না মরবা। কারণ ও গভীর জিনিসটা বুঝায় কারে দরকার উচিত যে বেটার ঘর আছেন, বেটা যদি হঠাৎ মারা যায় আল্লাহর হুকুম হয়ে যায়, তুমি তো এই বেটার ঘর তুমি আরেক বেটার ঘরে যাওয়া লাগবো না, মাথুই না হিনো যাবার বাদে আর সন্তানাদি হইতে না। এর কারণে এই অপারেশন যেটা এটা আমরা লাগি জায়েজ না, হারাম গুনাহ কবিরা মাফ বুঝা জানি। আর সন্তানাদি কমাইও না, খানির ডরে রিজেকের ডরে সন্তান মারিও না। আমার বুঝলেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ডাক্তার আসলের ময়দানে মার্ডার কেসের আসামি বাইরেবা। লক্ষ লক্ষ ডাক্তার হয় কোন কারণে? ঔষধের মাধ্যমে সন্তান জমিন ধ্বংস করে দেয়, টাকার কারণে পয়সার কারণে সন্তান জমিন ধ্বংস হয়। ও ডাক্তার সাহেব, অরিজিনাল ডাক্তার যারা এরা কইয়া না, পয়সা যারা সই এরার কাছে আমার বিনম্র অনুরোধ, তুমি 10,000 5,000 15,000-এর মাধ্যমে আরেকজনের সন্তান জমিন হত্যা করায় কাল কিয়ামতের ময়দানে নাম্বার 1 মার্ডার কেস আসামি বায়া হয়ে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা খানির ডরে রিজকের ডরে আওলাদ হলরে জমিন ধ্বংস করিও না। কারণ একজন মানুষ একজন সন্তান জমিন দেওয়া 6 মাস আগে আল্লাহ তার জীবন সমস্ত বাজেট আল্লাহর দেওয়া শুনলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুঝলেন দুনিয়ার জমিন সন্তান হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জন্য নেককার আওলাদ দান করো। আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ দান করবা। আল্লাহ তোমার বদকার আওলাদ দিতা নাই, জেলা দোয়া করবাই না ভাই ভাই। এর কারণে বলি আল্লাহ বলে যারা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, বলি আল্লাহ ওই আল্লাহর বান্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
জাঙ্গন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা তাদের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ার জন্য ডর নাই, কোনো চিন্তা নাই। এবং কিয়ামতের ময়দানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি ফরজগার ইমানদার তাকওয়ালা যারা নামাজি যারা এরা ওলি আল্লাহ হয়। আউলিয়ায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা শুনে এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হক্কানি ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে জমিনও ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যাও, তোমার লাভ হইবে। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা মুস্তাক কিতাবের মধ্যে আনেন সহবতে সালে তেরা সালে কুমার, সহবতে তালে তেরা তালে কুমার। এই জমিন যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বান্দা যখন জমিন তুমি মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো ভালো মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। সহবতে তালে তেরা তালে কুমার। আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বান্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের জন্য তোমার আসর করবা। একজন আল্লাহর ওলির একটা ঘটনা হইয়া যায়, কেরামাতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহর কাছে নিত্য নতুন যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামাতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহ জমিন তাপতে যে কেরামত দেখায়, এরা দুনিয়াতে যখন মারা যায়, এরা যখন জমিন থেকে বিদায় নেই, এরার কেরামতের ফাংশন আল্লাহ বাড়াই দিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের একদল ওলি যে ওলির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাইরে হইছেন, একটা নদী অতিক্রম করতা, নৌকার মধ্যে উঠিছে, ওপারে যায়, ওপারে চলে সেই পারে নামার সময় আল্লাহর ওলি জানাইয়া, ও নৌকার মাঝি ভাই, আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অনুরোধ হইয়া অন্য দিন তোমার ঋণ পরিশোধ করবো, আমার দয়া করিয়া বিদায় দাও। আল্লাহর বান্দায় জানাইল, ও মালিক, তোমার মতন বহু মালিক আমার ডায়েরির মধ্যে নাম আছে, বছরকে বছর গুজরিয়া যায়, কোন মালিক আর ঋণ নেই আমার না। হে মালিক, আজকে যত সময় পর্যন্ত টাকা দিবাই না, কত সময় পর্যন্ত আমার নৌকা তুলে নামতে দিব না। আল্লাহর ওলি বলিয়া পরিচয় হয় না। আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা আসল, এরার পিছনে পিঠির মধ্যে কোনো শিল মারা থাকে না, এরা আল্লাহর মায়ার, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তেরা, দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহরে রাজি করে লইছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। মাঝিয়ে কই নাই পয়সা দিবাইতে মাটি থাওলা মাইবা, আল্লাহ নরই চাই বলে ভাই পয়সা নাই রে আমার তোলা মায়া কর, মানে না। হে ওলি পরিচয় হইছে না, ঝগড়া আরম্ভ হইব, তর্ক বিতর্ক, এমন ঝগড়া আরম্ভ হয় হইল মানুষ আল্লাহর ওলি ফরমাইল, ভাই যদি তোমার ক্ষমতা থাকে মারতে ভালো বেড়া নাই রে, সঙ্গে কিন্তু আমার কোনো টাকা নাই, কোনো দিনার নাই, অন্য দিন পরিশোধ করবো মানে না। আল্লাহর বন্দায় রাগানি তোয়া বর্ষির তোমা বেরোর তোমানে আমি আল্লাহর ওলি মারা আরম্ভ করে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর বন্দারে জানাইল, ও বাইরে সামান্য পয়সার কারণে জমিন মাররা, আর আমারে জমিন মারিয়ে না, ও ভাই আর আমারে জমিন মারিও না। আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মনে রব্বুল আলামিন গরিব নাই। বাইরে যে মারি মারছ আর জমিন মারিও না, সহ্য করা যাবে না। আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে সরিয়া যাইব। হইলইটা মানর খাসলত ফয়লা পিঠা খাইন বাদে দে। আল্লাহর ওলি ফরমাইল, ভাই
আমার সঙ্গে কোনো পয়সা নাই, আমি মালিক জমিন গরিব রে, কিন্তু আমার মালিক যাই আল্লাহ কেমন হাকিম গরিব নাই, আমারে আর মারিও না। শরীর তলে জ্বর ধরাইয়া রক্ত বাইর হয়। আল্লাহর ওলি নৌকার মধ্যে পড়ে রইছে, নৌকার মধ্যে পড়িয়া সাগরের বাইসাইয়া ডাক দিছ, ও সাগরের মাছ, আমি মালিক বড় উপহায়, বড় উভয় সংকটের মধ্যে পড়ছি রে, আমি যদি আল্লাহর কাছে বড় মানুষ বলিয়া সাইগ্রস্ত হয়ে যায়, তুমি তাহলে খেয়ে আসো রে, আল্লাহর তুমি আমি মালিকের একটা দিনার দিয়ে সাহায্য করতাই। আল্লাহর লিয়া যেমলে কইছ, চকুর পানি জমিন জল জড়াইয়া বাইর হয়, শরীর দলে রক্ত বাইর হয়, হইতে না হইতে দেখা যায় আল্লাহর হুকুমে সাগরের মধ্যে হাজার হাজার মাছ আপনার খোল্লা বার করছে, প্রতিটা মাছের মুখের মধ্যে এক একটা দিনার লইয়া বাইরেছে। সুবহানাল্লাহ। হযরতে মালিক মিলে দিনারে ফরমাইল, ও ভাই তোমার যে পরিমাণ দিনারের প্রয়োজন লইয়া যাও, আর দয়া করে আমারে লামাই দেও। আল্লাহর বান্দা কদম ধরিয়া কইল, মালিক মিলে দিনার আমারে ক্ষমা করিয়া দেও, আমি পরিচয় পাইছিলাম আর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করব না। এর নাম হইল ওলি আল্লাহ, যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লাইছে, আল্লাহ তারা রই গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কর, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। হযরত বুল্লুক শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিচিতি লাগে হইয়ার আসলে নাম হইল পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি। এই নাম হইলে হকলে নাও চিন্তা করেন, ওটা লাগে বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাই হইলাম। এই আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ইসলামের কারণে আজ 16 বছর দুনিয়ায় থাকতেও তো আমরা ইসালে সব হইছে না, আর যাবার বাদে আজ 16তম বছর চলে। আপনার আর মায়া আছে না? নিয়ে অলির লোকে মাথুন না, মায়া আছে না? মায়া আছে। অলি আল্লাহ হলোর দ্বারো যাইবা, যত সময় বইবা অলির খাস্তনে ফায়দা পাইবা। কওনা সুবহানাল্লাহ। সাধারণ মুর্দে গানোর কবরের দ্বারো গিয়া যত সময় পড়িবা, পড়াশোনা করবা, দোয়া করবা, আপনার তনে মুর্দার ফায়দা পাই। সুবহানাল্লাহ। খার খার আল্লাহর মকবুল অলির লোকে তোলা মায়া আছে, আতকান তুলো না, ডরাইও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ কইবা। তাই তো প্রত্যেক বছর ওয়াজর বাদে আফিল থাকে, তা না ইনো বেজান খাম খাস চলে। আপনার একটা রোজার খামর লাগে তুলা তুলা আমি আর অ্যামাউন্ট দিয়াল না যে 1000 2000 ওলা ওই বলেন কিতা কই যাইন যত পারেন 1500 যাইন যত পারেন তুলা তুলা দেখো আমি দোয়া করবো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর মকবুল আলী মরহুম পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহির লগে হাসর করবা। হোক আল্লাহুম্মা আমিন। একজন ভাই উঠো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা আমার বড় ভাই আলহাজ মীরা সাহেবের 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দাও, তোমার বান্দার মার হায়াত রে বাড়াও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। কোনটা কইতা এর আপনি আইছেন? মাশাআল্লাহ। আব্দুল ও দেখতেন মুখারি সাইতে খালি মায়া মায়া করে, আওয়াজ কিছু কমে গেছে সাইকু ভাই। তোরা অন্য কোনো লাইন আছে? 5000 তো আমার কংগ্রেসের প্রেসিডেন্ট শামসুদ্দিন সাহেব না বল্লস্কর যায়, আবার আপনি লাগবে, আমি তো আপনার বেজান দেখি। আয় আল্লাহ তোমার বান্দা আমার এখন 5000 না এটা হবাই গিয়া হবাই যাইত। তোমার বান্দা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি জালাও শামসুদ্দিন বল্লস্কর সাহেবের 5000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাউরে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দারে আরো জমিন মানুষের খেদমত করার সুযোগ কান্দাল করে ফেলায়। আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইলালউদ্দিন সাহেবের 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বান্দার বেমারে শিফা দান ফরমাও। সারায় আমিন। ভাই জানি কিটা হইছে? 500 আব্দুল আন্নান। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল আন্নান ভাই 500 টাকারে কবুল ফরমাও। 5000 এরে দেখ রে আমি যেন যাইতা কই এটা মানু মায়া কম তো না। আল্লাহু তাকবীর।
না কত হিংসা আপনার আর ভিতরে তকবির দেয় না মনে মনে করায় বললা 1000 তকবির নাই 5000 হইয়া দৌড়বে আল্লাহর তকবির আল্লাহ কইলেছি আন্নান ভাই দোয়া আরেকখান বলছে আমারে চেন্নাই তলে ইসমাইল ভাই একজনে আমারে পয়সা ফাটাই দিছিলাম অন্য 100 টাকা দিতাম পাকিস্তান বাপ বেমার আল্লাহ বেমারের শিফা দান করতে পারলাম ও দিলেই আপনারা টাকা বুঝলেন চেন্নাই ইসমাইল ভাই ও এলাকার মানুষ আমারও তুলা দিছে আর হয়েছে অন্য 100 টাকা দিতাম আমি ফাউরুল ইসলাম আল্লাহ তোমার বন্দারি সরকার কবুল করো আল্লাহ তোমার বন্দা জানাব বাহারুল ইসলাম ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দাও মা বাবা তামারে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা বিশিষ্ট সমাজসেবী আমার ভাই জানাব আব্দুল মোল্লান সাবর 5000 টাকা হারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দাও মা বাবা তামারে মাফ করে দাও সরাই আমিন এর বাদে আরেকজন ভাই আজ আমার আলগাপুরের বিধায়ক সবাই সোনার চাল ঘরে ভরে গেছে না তাহলে তো আমার টাইমে টাইম তাই না এলে তো থোড়া বালাস আপনি আসছেন তো না গতবার কর সিসি গুণ আই ভাই সোনা ভাই সারা বছর আপনার ও যে খামান খালি নজরুলের হতো আর এর বাদে হইছে দেখায় 50 ঠিক আছে এর মানে আরেকজন ভাই হাত তুলে মারেন ও জওয়ান ভাই 1000 টাকা দেখা দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই নগদ নি এরে আলগাপুরের নি তাই নাইতা নাই তাই তো অ্যাসেম্বলি চলে ও অ্যাসেম্বলি না ও নয়া মন্ত্রী দজনও হামাইছেন কুকলাজার গিয়া অ্যাসেম্বলি লরে তাকবীর না সাইকু ভাই আরো বাড়াই দাও আলগাপুরের সম্মানীয় বিধায়ক সাহেব বড় একটা সদকা নারে তাকবীর হইছে ঠিক আছে হইছে না ও আমি শান্তি ও ইটা কই না কত বেড়া আছে ইটা সারা খালি কইলে কামাইব নি ভাই আও হাত মিলাও নাম কিটা নার সান ও টাকা গুনলি অতবিল বইলা বেজি তো করছে না আল্লাহ ওলা ঠিক আছে আল্লাহ তোমার বান্দা আমার ভাই 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় গো আমিন সাল্লাল্লাহু আমার জিনু স্যার না আপনি কত বলছেন ওইব উলাউড়ি নাই ওয়াজ আমি আইজার আগে করে ওয়াজ নাই আমার বুঝাইছনি বুল্লুক শালীনের ওয়াজের দিন কোনোখানে ওয়াজ নাই আল্লাহ তো এবার আল্লাহ 5টা 6টাও খেসিছে মুল্লাহ বুঝাইছে ঘরে দিয়ে খামান লইয়া বোয়াতি করে কোনটা দিয়ে একটাই যায় না আবো 28 ফেব্রুয়ারি পর্যন্ত আছে এবারেও খালি